স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদে। সঙ্গে আছে আমি সাদিয়া লাবনী। ঈদ উল ফিতর ঘিরে কারখানাগুলোতে ৯২% বেতন ও ৭২% বোনাস পরিশোধ করা হয়েছে। বাকিদের দ্রুত বেতন ভাতা পরিশোধের তাগাদা দেওয়া হয়েছে। পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে শ্রমিকদের পাওনা সময় মতো নিশ্চিত করতে সরকার, মালিকপক্ষ ও প্রশাসন একযোগে তৎপরতা বাড়িয়েছে। তবে একই সঙ্গে তৈরি পোশাক খাত সহ বেশ কিছু শিল্প প্রতিষ্ঠানে আর্থিক সংকটের কারণে বেতন বোনাস পরিশোধে জটিলতার আশঙ্কাও দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে শ্রমিক অসন্তোষ এড়াতে শিল্পাঞ্চলগুলোতে প্রশাসনিক নজরদারি বাড়ানো হয়েছে। ঈদের ছুটির মধ্যেও আজ থেকে দেশের আমদানি রপ্তানি কার্যক্রম সচল রাখা এবং শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের সুবিধা নিশ্চিত করতে সীমিত আকারে ব্যাংক খোলা রাখা হয়েছে। ঈদের দিন ছাড়া আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সমুদ্র বন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর সংলগ্ন ব্যাংক শাখা, উপশাখা এবং বুথগুলো প্রয়োজন অনুযায়ী খোলা রাখা হবে। এদিকে পোশাক শিল্প ঘন এলাকাগুলোতে আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে ১৮-১৯ মার্চ বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ দুই দিন সাভার, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্পাঞ্চলে নির্ধারিত ব্যাংক শাখাগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম চলবে। তবে গ্রাহকদের সঙ্গে সরাসরি লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আমদানি রপ্তানি কার্যক্রম সচল রাখতে বন্দর এলাকায় ব্যাংকিং কার্যক্রম আগামী ১৭ মার্চ এবং ২০ থেকে ২৩ মার্চ পর্যন্ত ব্যাংক শাখাগুলো লেনদেনের সময়সূচি সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারণ করবে। ব্যাংকগুলোকে নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেই সাথে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে। রপ্তানিকারকদের জন্য নতুন সুবিধা চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে $১ লাখ পণ্য রপ্তানির ক্ষেত্রে পরিবহন বা শিপিং ডকুমেন্ট সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে পাঠাতে পারবেন রপ্তানিকারকরা। এর ফলে আন্তর্জাতিক বাজারে ব্যবসা পরিচালনা আরও সহজ ও গতি আনতে সহায়তা করবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় ব্যাংক বলছে, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো এখন রপ্তানিকারকদের বিদেশি আমদানিকারক বা তাদের মনোনীত পক্ষের নামে শিপিং ডকুমেন্ট প্রস্তুত করার সুযোগ দিতে পারবে। নতুন এই ব্যবস্থার ফলে রপ্তানিকারকরা ডকুমেন্টগুলো সরাসরি আমদানিকারক বা তাদের মনোনীত ব্যক্তির কাছে পাঠাতে পারবেন। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অনেক বিদেশি ক্রেতা দ্রুত পণ্য ছাড় করার সুবিধার জন্য নিজেদের নামে শিপিং ডকুমেন্টস ইস্যু করতে চান। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে রপ্তানিকারকরা আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী দ্রুত ব্যবসা পরিচালনা করতে পারে। ইসলামী ব্যাংক আর কোনো দল, গোষ্ঠী বা পরিবারের প্রভাবের অধীনে চলবে না বলে কঠোর বার্তা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, এখন থেকে ব্যাংকটিকে নিরপেক্ষভাবে পরিচালনা করতে হবে। কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা রাখার কথাও বলেছেন তিনি। তাদের সহায়তায় কেন্দ্রীয় ব্যাংক সব সময় পাশে থাকবে। সোমবার ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, বোর্ড সদস্য ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব বার্তা দেন গভর্নর। এদিকে সম্প্রতি চাকরিচ্যুত কয়েক হাজার কর্মকর্তা চাকরি ফিরে পাওয়ার দাবিতে কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করলেও এ বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানানো হয়েছে। নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়াতে ব্যাংক ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানে ক্যাশলেস বাংলাদেশ ইউনিট গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টে সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও পেমেন্ট সিস্টেম অপারেটর প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে ইউনিট স্থাপনের নির্দেশনা দেয়। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ডিজিটাল লেনদেনের সুবিধা প্রান্তিক পর্যায়ে গ্রাহকদের কাছে পৌঁছে দেয় এবং নগদ অর্থের ব্যবহার কমাতে এসব প্রতিষ্ঠানে পৃথক ইউনিট গঠন করতে হবে। ব্যাংকের ক্ষেত্রে ইউনিটটির সার্বিক তত্ত্বাবধানে থাকবেন পেমেন্ট সিস্টেম কার্যক্রম সংশ্লিষ্ট উপব্যবস্থাপনা পরিচালক বা সমপর্যায়ের কর্মকর্তা। আর এমএফএস, পিএসপি ও পিএসও প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালকের এক ধাপ নিচের কর্মকর্তা ইউনিটটির তত্ত্বাবধানে থাকবেন। এছাড়াও ইউনিট প্রধান ছাড়াও ব্যাংকের ক্ষেত্রে কমপক্ষে 4 জন কর্মকর্তা এবং এমএফএস, পিএসপি ও পিএসও প্রতিষ্ঠানে অন্তত 2 জন কর্মকর্তাকে এই ইউনিটে নিয়োগ দিতে হবে। দর্শক, ক্যাশলেস বাংলাদেশ নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ মাজেদুল হক। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। জি, আপনাকে ধন্যবাদ। জি, আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংক ক্যাশলেস বাংলাদেশ সোসাইটি গড়তে আমরা দেখছি বেশ কয়েক বছর থেকে একটা তোড়জোড় চলছে। আসলে ক্যাশলেস ব্যবস্থায় বাংলাদেশ এখন কোন অবস্থানে আছে?
যে দেখুন যে বাংলাদেশের ব্যাংকিং খাত এখন যে পরিস্থিতির ভিতরে পড়ে আছে, আপনার যে পাঁচটা ব্যাংক, আমি আপনার প্রশ্নের আমি অ্যান্সার দিচ্ছি, যে পাঁচটা ব্যাংক আপনাকে একীভূতকরণ করা হলো সেই ব্যাংকগুলোর প্রতি গ্রাহকরা এখনো পর্যন্ত আস্থা সৃষ্টি করতে পারে নাই। ৭৫ লাখ গ্রাহক এখনো কিন্তু মাঠে মাঠে ঘুরছে টাকা নেওয়ার জন্য। এক, দ্বিতীয় নম্বর কথা হলো যে বাংলাদেশের ২৪টা ব্যাংক এখন এই মুহূর্তে মূলধন সংকটে পড়ে আছে। আরো হয়তো ব্যাংক, আরো কিছু ব্যাংক হয়তো মূলধন সংকটে পড়বে সামনের দিনে। তৃতীয় নম্বর কথা হলো যে বাংলাদেশের খেলাপি ঋণ কত, আপনার এভারেজ 40% কাছাকাছি মোট বিতরণকৃত ঋণের। তাহলে এই যে আমি খেলাপি ঋণের কথা বললাম, আস্থাহীনতার কথা বললাম, এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগ করলো, এখনো একটা 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 পার্মানেন্ট একটা এমডি নিয়োগ হলো না, তাহলে ব্যাংকিং খাতে কি এখনো পর্যন্ত আপনার একটা নৈরাজ্য চলছে। এবং ব্যাংকিং খাতে কিন্তু এখন আমি বলবো যে এটা এটা স্থিতিশীল হয় নাই এই খাতটা। এখন এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক বলতেছে যে আমি ক্যাশলেস সোসাইটি আমি করব। হ্যাঁ, ক্যাশলেস সোসাইটি আপনার দরকার আছে, ডিজিটাল লেনদেন আপনার দরকার আছে। ডিজিটাল লেনদেন যেটা করলে হয় সেটা হচ্ছে টাকার গতিপথটা আপনি চিহ্নিত করতে পারেন, টাকা পাচার রোধ করা সম্ভব, সেটা ঠিক আছে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস রোধ করা সম্ভব। কিন্তু কথা হলো যে এই মুহূর্তে বাংলাদেশের চাওয়াটা কি, ব্যাংকিং খাতের চাওয়াটা কি, ডিমান্ড কি? ডিমান্ড হচ্ছে ব্যাংকিং খাতের সুশাসন নিশ্চিত করা। আপনার যে ব্যাংকগুলো বর্তমানে আছে এই ব্যাংকগুলো সুশাসনটা নিশ্চিত হবে, গ্রাহকের আস্থা অর্জন হবে, সম্মিলিত ইসলামী ব্যাংক আপনার পরিপূর্ণভাবে তারা বিজনেস অপারেশনে যাবে, তারপরে আপনি অন্য প্রোডাক্ট নিয়ে এখন আলোচনা করতে পারেন। আপনি বলতে আমরা চাচ্ছি যে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য ডিজিটাল ব্যাংকিং করতে চাচ্ছি, ভালো কথা, খুব খুব এটা ভালো সংবাদ। কিন্তু আপনার উন্নত বিশ্বে তো দুর্নীতি নাই, আমার দেশে তো দুর্নীতি আছে। সেই দুর্নীতিটাকে আমরা আগে রোধ করি, সেটা ফাইন্যান্সিয়াল ক্রাইম হতে পারে, ফাইন্যান্সিয়াল করাপশন হতে পারে। তাহলে ফাইন্যান্সিয়াল করাপশনের জায়গাগুলোকে আমরা আগে সমাধান করি। যে আসলে ক্যাশলেস সোসাইটি নিঃসন্দেহে, জি ক্যাশলেস সোসাইটি নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ যদি আমরা সেটা করতে পারি বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের, কিন্তু বাংলাদেশের জনগণ আসলে কতটা প্রস্তুত এই ক্যাশলেস সোসাইটির সুবিধা নিতে, এই সম্পর্কে যদি কিছু বলেন। বাংলাদেশে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এখন সেন্ট্রাল ব্যাংক এটা করতে চাচ্ছে, কিন্তু জনগণ এটা প্রস্তুত কিনা? বাংলাদেশে ক্যাশলেস সোসাইটির জন্য তো আপনার অ্যাপ বেসড হয়তো আপনাকে ট্রানজাকশন করতে হবে, তাই না? আপনার মোবাইল ফাইন্যান্সিং সার্ভিসের মাধ্যমে ট্রানজাকশন করতে হবে, যাও এনিওয়ে। কিন্তু বাংলাদেশের যে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত, বাংলাদেশের ডিফিকাল্ট টু রিচ এরিয়ায়, হাওড় অঞ্চলে, আপনার নদী অঞ্চলে এই লোকজনগুলো কি ফাইন্যান্সিয়াল লিটারেসি হয়েছে কিনা? আগে আপনার ক্যাশলেস সোসাইটি বাস্তবায়ন করার জন্য আপনাকে আগে দরকার ফাইন্যান্সিয়াল লিটারেসিকে আপনাকে বাস্তবায়ন করা, ফাইন্যান্সিয়াল লিটারেসি হারটাকে বাড়ানো। ফাইন্যান্সিয়াল লিটারেসি হার যদি না বাড়ে, আপনার সুযোগ সুবিধা ইন্টারনেট বেস যদি সুযোগ সুবিধা যদি না বাড়ে, তাহলে কিন্তু আপনার কতজন লোক এখন আপনার স্মার্টফোন ব্যবহার করছে সেটাও আপনাকে দেখতে হবে। বাংলাদেশ ব্যাংক কিন্তু এবার বলেছে সোসাইটি আমি করব, কিন্তু ক্যাশলেস সোসাইটির জন্য দেশের মানুষ কি মানে কতটা প্রস্তুত আছে কিনা সেটাও দেখতে হবে। জি, বাংলাদেশ ব্যাংক কিন্তু এবার আমরা প্রচলিত একটা রীতি ছিল যে ঈদের আগে নতুন নোট বাজারে ছাড়ার, এবছর কিন্তু বাংলাদেশ ব্যাংক সেটা করেনি এবং তারা বলেছে যে ক্যাশলেস বাংলাদেশ যখন আমরা করতে বলছি সেই মুহূর্তে নতুন টাকা বাজারে ছাড়ার বিষয়টাকে তারা ভালোভাবে দেখেননি, যে কারণে নতুন টাকা বাংলাদেশ ব্যাংক ছাড়েনি। এবার বাংলাদেশ ব্যাংকের এই যুক্তির সাথে নতুন টাকা ছাড়া এবং ক্যাশলেস করে, এই যুক্তির সাথে আপনি কতটা একমত? নতুন টাকাকে ডিসকাস করলো, কিন্তু আমার কথা হলো যে আপনি ক্যাশলেস সোসাইটির জন্য রাতারাতি হুমড়ি খেয়ে পড়ার কোনো দরকার নেই। আমাকে স্টেবিলাইজেশন দরকার, আমার স্থিতিশীলতা দরকার ব্যাংকিং খাতে, না হলে আমার অর্থনীতি স্থিতিশীল হবে না। কারণ আপনার যখন একটা অর্থনীতির চাকা সামনের দিনে বন্ধ হয়ে যাবে, সুতরাং আমি ব্যাংক ভিত্তিক অর্থনীতিটাকে বাঁচানোর জন্য আমি আগে ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এরপর আমি ক্যাশলেস সোসাইটির জন্য আমি বিভিন্ন ইনিশিয়েটিভ গ্রহণ করব। জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ। দর্শক, ক্যাশলেস সোসাইটি নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ মাজেদুল হক। দেখছেন দেশ বাণিজ্য। ঈদকে সামনে রেখে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। পর্যটকদের দৃষ্টি আকৃষ্ট করতে নতুন সাজে সাজানো হচ্ছে পর্যটন স্থানগুলো, একই সঙ্গে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যে ঈদের ছুটি কাটাতে অনেক পর্যটক আগাম বুকিংও শুরু করে দিয়েছেন। পর্যটকদের পুরো দমে যাওয়া শুরু হবে আগামী 17 মার্চ থেকে। আলভি রায়হানের রিপোর্ট।
ঈদের ছুটি মানেই পরিবার পরিজন আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ঘন সময় কাটানো, আর সেই আনন্দকে আরো রঙিন করতে অনেকেই বেছে নেন পর্যটন কেন্দ্রগুলোকে। তাই ঈদকে সামনে রেখে এসব পর্যটন কেন্দ্রগুলোতে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। উন্নত করা হচ্ছে পর্যটকদের জন্য থাকা, খাওয়া ও বিনোদনের ব্যবস্থাও। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটিকে ঘিরে এখন থেকেই বাড়ছে পর্যটকদের আগ্রহ। অনেকেই আগাম বুকিং করছেন রিসোর্ট হোটেল। আকর্ষণ বাড়াতে দেওয়া হচ্ছে নানা প্যাকেজ অফার। ঈদকে ঘিরে করে তো কিন্তু যে কোনো ফ্যামিলি ফ্রেন্ডস সবাই শহর থেকে দূরে নিরিবিলি জায়গা, নেচার বেস জায়গা, এই সমস্ত জায়গা খোঁজে এবং যায়। কিন্তু অনেকেই তো বুকিং দিয়ে রাখছে, অনেকে যাওয়ার কথা আগে বলে রাখছে, এটা তাদের চলমান। আমরা আমাদের রিসোর্টকে আরও সুন্দর করে, আরও ইনভেস্ট করে আমরা সাজাচ্ছি। শুধু সাজসজ্জাই নয়, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে জোর দেওয়া হয়েছে বিশেষভাবে। বাড়ানো হয়েছে নিরাপত্তা টহল, বসানো হয়েছে অতিরিক্ত নজরদারি ব্যবস্থা। পর্যটকরা যাতে নির্বিঘ্নে ছুটি উপভোগ করতে পারেন সেদিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার, কুয়াকাটা, রাঙ্গামাটি, বান্দরবন সহ বিভিন্ন এলাকা চলে যাচ্ছে, তারা সেখানে ঈদ পালন করবেন। কিট বসানো হচ্ছে বিচে। এছাড়া আপনার হোটেলগুলোতে নতুন ধরনের সাজসজ্জা করা হয়েছে। টুরিস্ট পুলিশরাই আমাদের সেবাগুলো দিয়ে থাকে, তারা গাইডেরও কাজ করে থাকে। যদি কোনো টুরিস্ট কোনো বিপদে পড়ে, কোনো ধরনের পথ হারিয়ে ফেলে বা কোনো ধরনের দুর্ঘটনার শিকার হয়, তাহলে টুরিস্ট পুলিশকে রেস্কিউ করবে। ঈদের ছুটিকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্রগুলোতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের সময় পর্যটকদের সংখ্যা বাড়লে শুধু পর্যটন খাতই নয়, স্থানীয় ব্যবসা বাণিজ্যও পাবে নতুন গতি, যার ধারাবাহিকতা বছর জুড়েই থাকবে বলে আশাবাদ তাদের। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। ঈদ উল ফিতরে টানা ৭ দিনের ছুটিতে বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে ২ দেশের হাজারো পণ্যবাহী ট্রাক। বন্দর ও কাস্টমস সংশ্লিষ্টদের ঈদের ছুটি ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে টানা ৭ দিন ছুটির ফাঁদে বন্দর। মঙ্গলবার সকাল থেকে খালি ট্রাক ফিরে গেলেও হয়নি আমদানি রপ্তানি। বন্ধে পণ্যবাহী ট্রাক আটকে পড়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বন্দর ব্যবহারকারীরা। তবে জাতীয় রাজস্ব বোর্ড ঈদের দিন ছাড়া অন্য দিনগুলোতে আমদানি রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশনা দিয়েছেন। খালাস হয়নি সেগুলো বাংলাদেশে থেকে যাবে, আর যেগুলো ইন্ডিয়ায় আছে পার্কিং আছে ওইগুলো থেকে যাবে। गोडाउन बंद हो गया है ना 7 दिन के लिए। अब 7 दिन बाद खुलेगा जब गाड़ी खाली होगा। ये 7 দিন টানা ঈদের ছুটি বন্ধ পড়ে গেল। আমরা যারা শ্রমিকরা আছি তারাও বেকার থাকতে হবে এখানে, আর বিভিন্ন দেশ থেকে যেসব ট্রাক এইছে তারাও এখানে আটকা থাকবে। এবার দেখে নেব চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন। সংস্থাটির FMS ডেভেলপমেন্ট বিভাগ সিনিয়র স্পেশালিস্ট পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৬ মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীর মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রান্সকম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড। প্রতিষ্ঠানটির HVAC বিভাগ ডিজাইন ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। ১৬ মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে। নির্বাচিত প্রার্থীর মাসিক বেতন ছাড়াও গ্র্যাজুইটি, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে 2টি উৎসব বোনাস সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। এই ছিল ইসলামী ব্যাংক PLC সৌজন্যে দেশ বাণিজ্যের সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।